এইবার আধার কার্ড বন্ধ করা চিঠি আসছে বাড়ি বাড়ি। তো আধার কার্ড নিয়ে একটি বড়সড় আপডেট আপনাদের জন্য। এবার বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে ইউআইডিএআই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার জন্য। আপনার বাড়িতেও কিন্তু এই চিঠি আসতে পারে যদি আপনি আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি না করেন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে চিঠিতে কি বলা হচ্ছে, অর্থাৎ বাড়ি বাড়ি যে আধার কার্ডের চিঠি আসছে সেই চিঠিতে ঠিক কি বলা হচ্ছে, এবং যদি আপনার বাড়িতে চিঠি আসে তাহলে আপনার কি করণীয়, আধার কার্ড বাতিলের চিঠি পেলে কি করবেন, আধার নিষ্ক্রিয়করণ হলে আপনার কি কি সমস্যা হতে পারে, আধার আপডেট করবেন কিভাবে, ডিটেলসে কিন্তু আজকে জানতে পারবেন এই ভিডিওতে। তাই প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং কালকে কিন্তু আপনার বাড়িতেও এই ধরনের আধার কার্ডের চিঠি আসতে পারে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি, সঙ্গে থাকবেন। এখনও চলছে আধার আপডেট করার কাজ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিএর আধার পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটির বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সে তুলনায় অনেক কম। সম্প্রতি একটি চিঠি অনেকে বাড়িতে পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। চিঠিটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এই হলো সেই চিঠি। চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় তা একবার জেনে নিন। প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানানোর নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর, তারপর আধার নম্বর দেওয়া রয়েছে, আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন 2016 এর পরিবিধান 28 এর বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ করা হয়নি। দ্বিতীয় অংশে আরও জানানো হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তার আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ ইউআইডিএআই দ্বারা করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসগুলির তালিকা এবং তাদের ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ইউআইডিএআর ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। তার অর্থ এটা বোঝা গেল যে আধার কার্ড নিষ্ক্রিয়করণ করার পর থেকে সেই আধার কার্ড দিয়ে কোনো রকম কাজ করা যাবে না। তাহলে কি আবার নতুন করে বানাতে হবে আধার কার্ড? সেটি কখনোই সম্ভব নয়, কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবার ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণ চিঠি পেলে কি করতে হবে? চিঠিতে স্পষ্ট বলা রয়েছে, যদি আপনি আপনার আধার কার্ডটি পুনরায় সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও কিন্তু কোনো কাজ হবে না, বা কোনো রকম আপডেট করা যাবে না। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে। এছাড়া আপনারা টোল ফ্রি নাম্বার 1947-এ কল করে জেনে নিতে পারেন বিশদে। দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিস অফ ইন্ডিয়া ইউআইডিএআই তথা আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জে দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে বিগত 10 বছরের মধ্যে আপনি যদি আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ইকেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নাম্বার একই থাকে বা আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে কোনো পরিবর্তন করা হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক, এবং এই ইকেওয়াইসি না করলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। যারা এই কাজ করেননি তারা দ্রুত এই কাজটি সেরে ফেলুন। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডে একটি কাজ করতে হবে। ইউআইডিআইয়ের মতে যাদের আধার কার্ড পুরনো এবং তারা এখনও ইকেওয়াইসি করেননি তারা অবিলম্বে কাছাকাছি ইউআইডিআই তথা আধার পরিষেবা কেন্দ্রে যেতে পারেন এবং এটি আপডেট করতে পারেন। এই কাজ বাধ্যতামূলক হয়ে গেছে। সেক্ষেত্রে উক্ত নম্বরে নিজের এই সমস্যার কথা জানালে তারা আরও বিস্তারিতভাবে সমস্ত ব্যাখ্যা করে দেবেন, এবং আপনারা সেখান থেকে এই নিষ্ক্রিয়করণ করার সঠিক কারণটি জেনে নিতে পারবেন। এবার আলোচনা করব আধার কার্ড নিষ্ক্রিয়করণ বা আধার বাতিল হয়ে গেলে আপনার কী কী সমস্যা হতে পারে। 1 নম্বর, আধার দিয়ে করা যায় এমন কোনো কাজ করা যাবে না। 2 নম্বর, ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর, জমি কেনাবেচার কাজ করা যাবে না। 4 নম্বর, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। 5 নম্বর, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে আপনি আপনার আধার কার্ড অনলাইনে বা অফলাইনে পেয়ে থাকলে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া থাকছে যে এবার থেকে এই আধার কার্ড নিয়ে নিজের জন্ম তারিখ প্রমাণ করা যাবে না। এটিও বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আগে যেখানে আপনি একটি নথি হিসাবে এই আধার কার্ড দিয়ে ঠিকানা এবং অনেকে জন্ম তারিখ প্রমাণ হিসাবে ব্যবহার করতেন, এবার থেকে আর কিন্তু সেটি করা যাবে না। এই ব্যাপারে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো আমি উপরে আই বাটনে কিংবা নিচের ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে একবার ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। এবার আলোচনা করব আপনি আধার কার্ড আপডেট করবেন কিভাবে। আপনি এখন নিজের ঘরে বসে বসে বা কাছের কোনো সিএসসি সেন্টারে গিয়ে দ্রুত এবং নির্ভুলভাবে এই আধার আপডেট করার কাজটি সেরে ফেলতে পারেন। নিজে থেকে করার সহজ উপায় আমি আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখছি। নিজের আধার কার্ড নম্বর দিয়ে আধার পোর্টালে লগ ইন করে নেবেন, তারপর সেখানে রেশন কার্ড এবং প্যান কার্ড আপলোড করে দেবেন। আপলোড করে সাবমিট করলেই কিন্তু আপনার কাজ শেষ। তবে আপলোড করার আগে নিচের দিকে একবার চেক করে নেবেন যে আপনি সব কিছু ঠিকঠাক করেছেন কিনা। আরও কিছু জানার থাকলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন কমেন্টে।
তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি ডেইলি এইরকম মজাদার এবং ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে হাজির হই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।